আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের মডেল কোশ্চেন পেপার 6 এর প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনটা দিয়েছে দ্য রিডল থেকে। বলছে দ্য কিং অফ কিংস এম্পায়ার আকবর, রাজা সম্রাট আকবর হু রুলড ওভার ইন্ডিয়া ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্ট, সায়েন্স, লিটারেচার এবং মিউজিক। বলছে রাজা সম্রাট আকবর যিনি ভারত শাসন করতেন, তিনি শিল্প, বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীতের খুব মহান প্রেমিক ছিলেন। ওয়ান ডে, একদিন, অন এ ফাইন মর্নিং, এক সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, বিশাল বাগানে তিনি হাঁটছিলেন। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। তার সেই বাগানের গাছগুলোতে রাজ্যের সব থেকে সুস্বাদু এবং রসালো ফল হতো। দেয়ার ওয়্যার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস ইন হিজ গার্ডেন। তার বাগানে সব রকম আকার আকৃতির ফুল ছিল। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। তার সাথে ছিল তার সব থেকে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী বীরবল। বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। কিন্তু সম্রাট আকবরের মনে শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইথাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। মনের শান্তি, যে গুণটা, এই মনের শান্তি, এই গুণটা না থাকলে রাজা কোনো মানুষই, এমনকি রাজাও সৌন্দর্যের প্রশংসা করতে পারে না। ওয়াইজ বীরবল, জ্ঞানী বীরবল, নোটিসিং দিস, সেটা লক্ষ্য করে, আস্কড আকবর, আকবরকে জিজ্ঞাসা করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, ও মহান এবং শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, তোমার কি সমস্যা হচ্ছে? ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ, তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি নিজের মধ্যে আছো। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন। কারণ আমার রাজা কখনো পৃথিবীর বিরল মহানতম রাজ্যের সৌন্দর্যকে উপভোগ করতে অপারগ হন না। এতে আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আইতে হবে ওয়ান ডে, ওয়ান এ ফাইন মর্নিং, দ্য কিং অফ কিংস এম্পায়ার আকবর ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। নাম্বার টু, দ্য ট্রিজ ইন আকবর's garden produced the tastiest and juiciest fruits in the whole kingdom. Number three, no one can appreciate beauty without peace of mind. বিতে আছে স্টেট whether the following statement are true or false, provide sentence or phrases in support to your answer. আইতে বলেছে এম্পায়ার আকবর ওয়াজ অ্যালোন ইন হিজ গার্ডেন, এটা ফলস। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট, এই যে মিনিস্টার, হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম, এই বিয়ের আই বলে লেখা। ডবল আই সেন্টেন্সটা বলছে বীরবল আস্কড আকবর দ্য রিজন দ্যাট ওয়াজ ট্রাভেলিং হিম, বীরবল আকবরকে জিজ্ঞাসা করেছিল যে তার সমস্যার কারণ, এটা ট্রু, এটা দেবে এইটা, এই যে ওয়াইজ বীরবল নোটিসিং দিস আস্কড আকবর, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, এটা বিয়ে 2 বলে লেখা। সিতে আছে ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম অ্যাবাভ টেক্সট দ্যাট মিনস অ্যাডমায়ার অর চেরিশ, এটা হবে অ্যাপ্রিশিয়েট। এবার আনসিনে আসি। বলছে ইন টুডেস ওয়ার্ল্ড, বর্তমান জগতে বা বর্তমান পৃথিবীতে, মোবাইল ফোনস হ্যাভ বিকাম অ্যান এসেনশিয়াল পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ। আমাদের প্রাত্যহিক জীবনে মোবাইল ফোন একটা মানে অবশ্যম্ভাবী, মানে একটা অবশ্যম্ভাবী ভাবে একটা অংশ হয়ে গেছে। দে হেল্প আস কমিউনিকেট, লার্ন অ্যান্ড এন্টারটেন আওয়ারসেলফ। মোবাইল ফোন আমাদের কোনো কারোর সাথে যোগাযোগ করতে, কিছু শিখতে এবং আমাদের আনন্দের কাজে ব্যবহার করা হয়। হাউএভার, যদিও মেনি পিপল স্পেশালি ইয়ং স্টুডেন্ট আর বিকাম ওভারলি ডিপেন্ডেন্ট অন দিস ডিভাইস, যদিও মানে বেশিরভাগ মানুষ, বিশেষ করে যুবক মানে ছাত্রছাত্রীরা আর কি, এই যন্ত্রটার উপর ভীষণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। দিস ওভার অ্যাডিকশন, এই অতিরিক্ত মোবাইল ফোনের প্রতি আকর্ষণ, ক্যান লিড টু ভেরিয়াস প্রবলেম, নানা রকম সমস্যার সৃষ্টি করছে। ওয়ান অফ দ্য মেজর ইস্যু, যেটা প্রধান হলো, ইজ দ্যাট ফেস টু ফেস ইন্টারাকশন হ্যাভ রিডিউসড, মানে মুখোমুখি কথাবার্তা কমে যাচ্ছে। হোয়েন পিপল স্পেন্ড টু মাচ টাইম অন দেয়ার ফোনস, দে অফেন ইগনোর দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। কারণ ছাত্রছাত্রীরা বা মানুষজন যখন ফোনের সাথে বেশি সময় কাটাচ্ছে, তখন তারা তাদের পরিবার বন্ধুদেরকে অবহেলা করছে। দিস ক্যান ক্রিয়েট ফিলিং অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, এর ফলে একাকিত্ব এবং
একটা বিচ্ছিন্ন অনুভূতি সৃষ্টি হচ্ছে। ইট ক্যান অলসো ডিসরাপ্ট স্লিপ প্যাটার্ন ডিউ টু দেয়ার স্ক্রোলিং থ্রু সোশ্যাল মিডিয়া লেট অ্যাট নাইট, এবং মাঝরাত ধরে মানে রাতের অনেকটা সময় ধরে আর কি ফোন ঘাঁটার ফলে তাদের ঘুমেরও ব্যাঘাত হচ্ছে। মোরওভার ইট অলসো অ্যাফেক্টস একাডেমিক পারফরমেন্স, এছাড়া স্কুল কলেজের পড়াশোনার ক্ষেত্রেও তার খারাপ প্রভাব দেখা যাচ্ছে। স্টুডেন্ট মে prioritize their online activities over their studies, লিডিং টু লোয়ার গ্রেডস অ্যান্ড মিসড অ্যাসাইনমেন্ট। এবং অনলাইন অ্যাক্টিভিটির থাকার ফলেতে তারা তাদের পড়াশোনা এবং অ্যাসাইনমেন্টগুলো খারাপ হয়ে যাচ্ছে, তাদের রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে। অলসো লং আওয়ার্স অফ স্ক্রিন টাইম ক্যান কজ আই প্রবলেম অ্যান্ড লিড টু এ সেডেন্টারি লাইফস্টাইল, এবং তার ফলে দীর্ঘক্ষণ আর কি মোবাইলের স্ক্রিনে চোখ রাখার ফলে চোখের সমস্যা হচ্ছে, এবং তারা একটা মানে তাদের জীবনযাত্রাটা অন্যদিকে চালিত হচ্ছে। টু সলভ দিস ইস্যুস, এই সমস্ত সমস্যা সমাধানের জন্য ইট ইজ ইম্পর্টেন্ট টু সেট লিমিটস অন মোবাইল ইউসেজ। তাই মোবাইলের ব্যবহারের ওপর সময়ের একটা মানে সময়ের নির্ধারণ আর কি করে দিতে হবে যে এতটা সময় আর কি মোবাইল দেখতে পারবে। পেরেন্টস অ্যান্ড টিচার্স ক্যান হেল্প, বাবা মা এবং শিক্ষক শিক্ষিকাকে সাহায্য করতে হবে বাই এনকারেজিং আউটডোর অ্যাক্টিভিটিস, বাইরের খেলাধুলায় যাতে ছাত্রছাত্রীরা বেশি মন দেয়, অ্যান্ড প্রমোটিং হবিস দ্যাট ডু নট ইনভলভ স্ক্রিনস, এবং সেই সমস্ত অভ্যাসের দিকে তাদেরকে আসক্ত করতে হবে যেখানে এরকম মোবাইল ফোন বা স্ক্রিন থাকবে না। বাই ব্যালেন্সিং ইউজ অফ মোবাইলের একটা মানে সমান ব্যবহার করে উইথ ওভার আদার অ্যাক্টিভিটিস, অন্যান্য কাজকর্মের সাথে মোবাইল ফোনের একটা সমান ব্যালেন্সিং ব্যবহার আর কি শিখতে হবে। স্টুডেন্ট ক্যান এনজয় দ্য বেনিফিটস অফ টেকনোলজি উইথাউট বিকামিং ওভারলি ডিপেন্ড অন ইট। তাই তার ফলে ছাত্রছাত্রীরা টেকনোলজি বা প্রযুক্তিবিদ্যার উপকারিতাটাও শিখবে, একেবারে সম্পূর্ণ প্রযুক্তিবিদ্যার উপর নির্ভরশীল না হয়ে। এতে দিয়েছে স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু আর ফলস। আইতে বলেছে লং আওয়ার্স অফ স্ক্রিন টাইম উইল হেল্প আস টু সি মোর ক্লিয়ারলি, বলছে অনেকক্ষণ ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে আমরা ভালোভাবে দেখতে পাই, এটা ফলস। নাম্বার 2, মোবাইল ফোন আর অলসো দ্য মিডিয়াম অফ এন্টারটেনমেন্ট, বলছে মোবাইল ফোনে দিয়েও আমরা আনন্দ উপভোগ করতে পারি, এটা ট্রু। বি এর আইতে দিয়েছে হাউ ইজ দ্য রিডাকশন অফ ফেস টু ফেস ইন্টারাকশনস বিকামিং এ মেজর ইস্যু কজড বাই মোবাইল অ্যাডিকশন। এইখান থেকে লিখবে যে ওয়ান অফ দ্য মেজর ইস্যুস ইজ দ্যাট ফেস টু ফেস ইন্টারাকশন হ্যাভ রিডিউসড when people spend too much time on their phones. They often ignore their friends and family. This can create feeling of loneliness and isolation. নাম্বার 2 তে বলেছে হাউ ক্যান পেরেন্টস অ্যান্ড টিচার হেল্প চিলড্রেন টু সেট এ লিমিট অন মোবাইল ইউসেজ। এই যে এখান থেকে লিখবে পেরেন্টস অ্যান্ড টিচার্স ক্যান হেল্প বাই এনকারেজিং আউটডোর অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রমোটিং হবিস দ্যাট ডু নট ইনভলভ স্ক্রিনস। গ্রামার আর ভোকাবুলারিতে চলে আসি। 3 তে দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আর প্রিপোজিশন দিতে। তো এখানে আর্টিকেল কিছু জায়গা নেই। শি ওয়াজ সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট সানডে। 4 এ দিয়েছে মেক সেন্টেন্স, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ হোমোফোনস। মেন, দ্য লায়ন্স মেন ইজ থিক অ্যান্ড গোল্ডেন। মেন মানে MANE, মেন মানে কেশর, সিংহের কেশর, আর MAIN মেন মানে প্রধান। রেন ইজ দ্য মেন সোর্স অফ ওয়াটার। 5 এ আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে বলেছে এটা বলেছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে অপোজিট ওয়ার্ড। দ্য গ্রাউন্ড ইজ, এখানে আছে ডার্টি, ডার্টির অপোজিট হবে ক্লিন, লিখবে দ্য গ্রাউন্ড ইজ ক্লিন। নাম্বার 2 তে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যাডিং এ সুটেবল প্রিফিক্স অর সাফিক্স। এখানে আছে কারেজ, ডিসকারেজ। উই শুড নট ডিসকারেজ এনিওয়ান। ডিসকারেজ করা মানে নিরাশ করা বা সাহস না দেয়া আর কি, নিরাশ করা না, সাহস না দেয়া, মানে আমরা সবাইকে সব কাজে সাহস দিতে চেষ্টা করব। নাম্বার 3 তে দিয়েছে রাইট দ্য ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন এ প্লেস টু কিপ কার্স হবে গ্যারেজ। 4 তে দিয়েছে কারেক্টলি পাংচুয়েট দ্য সেন্টেন্স দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ফেন্স, বলে এখানে ফুল স্টপ। 6 এ দিয়েছে আনসিন প্যাসেজ থেকে সিনোনিম লিখতে, মানে সেম ওয়ার্ড মিনিং। ক্রুশিয়াল হবে মেজর, ডিস্টার্ব হবে ডিস্ট্রাক্ট। তারপরে রাইটিং এ দিয়েছে রাইট এ লেটার টু ইওর হেডমাস্টার আস্কিং ফর ইওর ট্রান্সফার সার্টিফিকেট। ট্রান্সফার সার্টিফিকেটের জন্য হেডমাস্টারের কাছে একটা চিঠি লিখবে। টু দ্য হেডমাস্টার, তোমার স্কুলের নাম, স্কুলের অ্যাড্রেস দেবে। সাবজেক্ট রিকোয়েস্ট ফর ট্রান্সফার সার্টিফিকেট। রেসপেক্টেড স্যার, আই এম রাইটিং টু রিকোয়েস্ট মাই ট্রান্সফার সার্টিফিকেট অ্যাজ আই উইল বি রিলোকেটিং উইথ মাই ফ্যামিলি, মানে অন্য জায়গায় চলে যাচ্ছি তো সেই জন্য ট্রান্সফার সার্টিফিকেটটা
চাই কাইন্ডলি ইস্যু দ্য সার্টিফিকেট অ্যাট দ্য আর্লিয়েস্ট, যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেন। আই এম গ্রেটফুল ফর দ্য এডুকেশন অ্যান্ড সাপোর্ট প্রোভাইডেড বাই দ্য স্কুল। আপনার স্কুলে যে শিক্ষা এবং আপনার সহযোগিতা পেয়েছি সেটা, তার জন্য আমি ধন্যবাদ, আমি খুবই কৃতজ্ঞ আর কি, ধন্যবাদ না কৃতজ্ঞ। থ্যাংক ইউ ইউর সিনসিয়ারলি ইউর নেম, তোমার ক্লাস রোল সেকশন দিয়ে দেবে।